কোথায় যেন আওয়াজ শোনা যায়। আজকে সারাটা দিন ঘুরলাম, তোদের কাছে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। বন্ধু, ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। হ্যাঁ বন্ধু, আমার কাছেও ভালো লাগে। দেখ, এই গ্রামটা দেখতে কত সুন্দর। হ্যাঁ, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আর আমার গ্রামের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আমার কাছেও অনেক ভালো লাগে। তাহলে এক কাজ করি, এই গ্রামে আমরা কিছুদিন কাটাই। হ্যাঁ, তুই ঠিক বলছস। তাহলে তো আমাদের বাসা ভাড়া করতে হবে। ওই তো দেখ, একটা লোক আসতেছে। আচ্ছা, তুই গাড়িটা এক সাইড কর, আমি ডাক দিতেছি। আঙ্কেল, আঙ্কেল, মনে হয় লোকটা দাঁড়াইছে। আচ্ছা, চল চল চল। আঙ্কেল, হ্যাঁ বলো। আঙ্কেল এইদিকে আসেন, একটা কথা বলবো। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাসা ওই হাঙ্গার শহরে। তা তোমরা এই গ্রামে কি করতেছো? আমরা তিনজনে এইখানে আইছি কিছুদিনের জন্য বেড়ানোর উদ্দেশ্যে। এই গ্রামটায় আমরা তিনজন মিলে ঘুরতে আসছি। ও আচ্ছা। আঙ্কেল, আমাদের থাকার মতো কোনো একটা বাড়ি ম্যানেজ করে দেওয়া যাবে? আশেপাশে কি কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে? আমার জানা মতে আশেপাশে কোনো বাড়ি নাই ভাড়া দেওয়ার মতো। আর এই গ্রামটা তো ভালো করে চিনিও না আমরা আঙ্কেল। এই রাতের বেলা কই যাবো আমরা বলেন? আচ্ছা, ওরা যদি এত করে বলতাছে তাহলে ওদেরকে ওই বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, একটা একটা বাড়ি আছে। আচ্ছা, তোমরা আমার সাথে আসো। ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, চলেন আঙ্কেল। আর তোরাও আয় পিছন পিছন। এই যে এই বাড়িটা, এই বাড়ির মধ্যে কেউ থাকে না, তোমরা চাইলে এখানে থাকতে পারো। ওরে আল্লাহ, এত বড় বাড়ি! এটা তো পুরো রাজপ্রাসাদের মতো। হ্যাঁ সত্যি তো, এটা তো পুরো রাজপ্রাসাদের মতো লাগতেছে। হ্যাঁ, বাড়িটা কিন্তু অনেক বড়। আচ্ছা ঠিক আছে, চলো উপরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আঙ্কেলের সাথে যাই। অনেক বড় বাড়ি। এই বাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে অনেক ভালো লাগছে বাড়িটা। হ্যাঁ, অসাধারণ, সত্যি অনেক সুন্দর বাড়িটা। আরে বিছানা তো সেই রে, এই শুয়ে পড় শুয়ে পড়। আরে সেই তো মজা লাগতেছে, বিছানাটা একদম ফোমের বিছানা। দেখছেন আঙ্কেল, দুইটা বন্ধু একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে বাড়িটা দেখে। এখানে এক বিছানায় তো মাত্র দুইজন শোয়া যাবে। হ্যাঁ, এই খাটে দুইজন থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সমস্যা নাই, তিনজনে অমনি থাকবো। আসো আমার সাথে, এই পাশে একটা রুম আছে। ও, এই পাশেও একটা রুম আছে, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো। আর আমরা তো কল্পনা করি না এত সুন্দর বাড়িতে আমরা থাকতে পারবো। অনেক সুন্দর লাগছে আমাদের বাড়িটা। ভালো লাগলে হবে নাকি নাজমুল? এই বাড়িতে তো একটা খাট, আর একটা খাটে দুইজন শোয়া যাবে। তোমার তো আজকে বাইরে রাখবো। আর একজনই সোফার মধ্যে শুয়ে থাকতে পারবা। হ্যাঁ আঙ্কেল, একজন সোফার মধ্যে শোয়া যাবে। আমি ওর সাথে মজা করলাম আর কি। আচ্ছা, তোমরা এখানে কতদিন থাকবা? বেশি দিন না আঙ্কেল, মাত্র 3 দিন থাকবো। ও, 3 দিন? হ্যাঁ আঙ্কেল, 3 দিন। তাহলে আপনাকে এখন কত টাকা দেওয়া লাগবে? ওকে, তাহলে তোমরা 3000 টাকা দাও। আচ্ছা, এই না আঙ্কেল, 3000 টাকা। আঙ্কেল, আমাদের তো আবার কোনো সমস্যা হবে না? আরে কোনো সমস্যা নাই। আচ্ছা আঙ্কেল, যদি কোনো সমস্যা হয় আপনাকে কোথায় পাওয়া যাবে? তোমাদের সাথে আমার যেখানে দেখা হইলো এর থেকে একটু সামনেই আমার বাসা। ওইখানে গিয়ে বললেই রাফির বাসা কোনটা, তাইলে মানুষ তোমাদের চিনাই দিব। ওকে ঠিক আছে, তাইলে তোমরা এখন থাকো, আমি এখন চলে যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল তো চলে গেছে, এখন এক কাজ কর, রাত অনেক হয়ে গেছে, ঘুমাই পর যা। আর তোরা এখানে ঘুমা, হ্যাঁ? আমি তাহলে ওই পাশের রুমের সোফার মধ্যে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা তাহলে তোরা দুজন এইখানে ঘুমা, আমি গেলাম ওই পাশে। যদি কোনো সমস্যা হয় আমার ডাক দিস। বেশি রাত জায়গাটা ঠিক হবে না, ঘুমাই পড়ি। আবার সকালবেলা উঠে পুরো গ্রামটা ঘুরে দেখব। কি ব্যাপার, হঠাৎ করে এরকম ভয়ানক আওয়াজ কোথা থেকে আসতেছে? মনে হইতেছে আশেপাশে কোনো একটা বড় ঘড়ির কাটার আওয়াজের শব্দ। এইভাবে শুয়ে থাকা যাবে না। এই নাজমুল, আকিব, নাজমুল, আরে তোরা দুইজন এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। এই গভীর রাতে এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসতেছে? হ্যাঁ, আমার কাছে অনেকটা অদ্ভুত লাগতেছে এই আওয়াজটা। এই আওয়াজটা ঘরের আশেপাশে থেকে আসতেছে। তাহলে এখন কি করব? আর রাত তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, রাত তো অনেক হয়ে গেছে, এখন কই যামু? আচ্ছা তাহলে চল, ভয় পাইলে চলবে না, নিচে গিয়ে তিনজনে দেখি যে আওয়াজটা আসতেছে কোথা থেকে। হ্যাঁ বন্ধু, চল নিচে গিয়া দেখি। আচ্ছা নাজমুল, আকিব, দাঁড়া, তিনজনে মিলে একাত্র বাড়ির বাইরে যাই। এই আওয়াজটা বাইরে থেকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, বাইরে চল। আরে বন্ধু, আশেপাশে তো কিছুই নাই। ঘড়ির কাটার আওয়াজের শব্দ আসতেছে, তোরা কি শুনতে পাইতেছিস? আশেপাশে তো কোনো ঘড়িও নাই। তাহলে এই আওয়াজটা আসতেছে কোথা থেকে? মনে হয় টাওয়ার থেকে। ওইটা টাওয়ার থেকে কি বললো রে? ওই যে দেখ, একটা ভূত। আমি আমি বাড়ির মালিককে চাই। ই ই ই ই, মালিককে চাই, আমি চাই। কি ব্যাপার, আমরা তিনজন এইভাবে এইখানে পড়ে রয়েছি কেন? তাহলে কালকে রাত্রে যেই ঘটনাটা ঘটছে ওইটা স্বপ্ন ছিল না? এই নাজমুল, নাজমুল, উঠতো। আরে বল, আমরা এখানে কা? আকিব, আকিব উঠ। হ্যাঁ বল। এই তোদের কি কোনো খেয়াল আছে আমরা বাইরে পড়ে রইছি? তাই তো, আমরা এখানে পড়ে রইছি কেন? তাহলে কি আমরা এই সারা রাত বাহিরেই ঘুমাইছিলাম? হ্যাঁ, আমরা সারা রাত বাইরেই ছিলাম। আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে কালকে। আমি তো মনে করছি ওইটাই স্বপ্ন ছিল। হ্যাঁ, সেটা তো আমিও ভাবছিলাম।
আমি শুধু দেখলাম কেউ একজন এই টাওয়ারটা থেকে নামলো আর সাথে সাথে তোরা দুইজন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলি। তোদের সাথে সাথে আমিও শুয়ে পড়ি আর মনে হলো আত্মাটা কিছু একটা বলতেছিল। আমি ঠিক স্পষ্টভাবে কথাগুলো আর বুঝতে পারি নাই, কিন্তু আমার কাছে মনে হলো ও এই বাড়ির মালিককে চায় না কি যেন বলতেছিল বারবার। তারপরে আর কিছু মনে নেই আমার। আমাদের আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা ঠিক হবে না, চল এখান থেকে চলে যাই। হ্যাঁ তুই ঠিক বলছো, সেখান থেকে যাওয়াটাই ভালো। ওই তো দেখ একজন গাড়ি চালায় যাইতেছে, ওনারা ডাক দে। এই মাইকওয়ালা ভাই দাঁড়ান দাঁড়ান। ও মাইকওয়ালা ভাই, শুনেন শুনেন। এই যে ভাই, আমাদের কথা কি শুনতে পাইতেছেন আপনি? হ্যাঁ বলেন ভাইয়ারা, আপনার সাথে কিছু কথা বলতাম, আমাদের সাথে কিছু সময় দেওয়া যাবে? কোনো সমস্যা আপনাদের? হ্যাঁ ভাই, আমাদের একটু সমস্যা হয়েছে। কালকে আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, ওই যে ওই বড় বাড়িটার ওইখানেই। কালকে আমরা এখানে থাকার জন্য আইছিলাম, আর রাতের বেলা আমাদের সাথে একটা খুব ভয়ানক একটা ঘটনা ঘটছে। কি বলেন, ওই বাড়িতে ছিলেন আপনারা? হ্যাঁ ভাই, কালকে আমরা ওই বাড়িতে থাকার জন্য গেছিলাম। আপনাদের তো কোনো সমস্যা হয় নাই? সমস্যা বলতে মানে আমরা রাত্রেবেলা অনেক ভয়ানক একটা আওয়াজ শুনতে পাই আর বাইরে আসি, আর তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। আর তোমাদের ওই বাড়িতে থাকতে বলছিল কে? কালকে এই জায়গায় রাফি নামে একটা লোকের সাথে পরিচয় হয়েছিল, উনি নিয়ে গেছিল। ও আচ্ছা, এই কাহিনী। আমাদের কাছ থেকে 3000 টাকাও নিছে। তোমরা যে লোকটারে টাকা দিছো ওই তো 1 নাম্বারের বাটপার। হাই হাই, কি বলেন আপনি? হ্যাঁ, ওই লোকটা খালি মানুষের সাথে দামদামি করে টাকা নেয়, কিন্তু তোমাদেরকে ওই বাড়িতে নেওয়া যাওয়া ওর একদমই ঠিক হয় নাই। আচ্ছা, ওই বাড়িতে হয়েছিলটা কি? তোমরা শুনতে চাও কি হয়েছিল? আচ্ছা তাহলে শোনো। আজকে তো একটা মিস্ত্রি আসার কথা ছিল। আচ্ছা দেখি তো মিস্ত্রিটা আসতেছে নাকি। ওই তো মনে হয় মিস্ত্রিটা আসতেছে। তুমি তাহলে আইছো? হ্যাঁ সাহেব, আইছি। আচ্ছা আমার সাথে আসো, আমি তোমাকে কাজটা দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে সাহেব। ওই টাওয়ারটা দেখতেছো না, ওই টাওয়ারের উপর একটা ঘড়ি লাগাইতে হবে। ওই টাওয়ারের উপর? এত উপরে? হ্যাঁ। না সাহেব, আমি এত উপরে উঠতে পারবো না, তাহলে আমি চলে যাই। আরে আরে কই যাইতেছো, দাঁড়াও কথাটা শোনো। হ্যাঁ বলেন। আরে ভয় পাওয়ার কিছুই নাই, তুমি অযথাই ভয় পাইতেছো। আমি এত উপরে কোনোদিন কাজ করি নাই। আরে সমস্যা নাই, তুমি কোনো চিন্তাই করো না, তোমাকে টাকা কিছু বাড়াই দিমু নে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমার পরিবারে কি হবে? অযথা চিন্তা করতেছো, কিছুই হবে না। আচ্ছা সাহেব, আপনার কথার কারণে আমি শুধু উঠতেছি। আচ্ছা এই যে আমি তোমারে দেখাই দিতেছি, আমার সাথে আসো। আচ্ছা চলেন। এই লিফটে চড়ে তুমি উপরে ওঠো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সাবধানে কাজ কইরো। তুমি উপরে উঠে কাজ করো আর আমি এখান থেকে দাঁড়াই দাঁড়াই দেখতেছি। আচ্ছা সাহেব, দেখেন তো গইটা কোন জায়গায় লাগাবো? হ্যাঁ হ্যাঁ, ওই সোজা একটু উপরে একটু উপরে। সাহেব সাহেব, এই জায়গায় লাগাবো? হ্যাঁ ওইখানেই। আহ! আরে কি হইলো এটা? আরে লোকটা তো উপর থেকে পড়ে গেছে। সাহেব সাহেব, হ্যাঁ হ্যাঁ বলো। আমি আপনার বলেছিলাম আমি আমি এত উপরে উঠে কাজ করতে পারবো না। এখন এখন আমার পরিবারে কি হবে? আরে লোকটা তো মারা গেল, এখন কি করি? যা হবার হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। আরে লোকটা বারবার বলতেছিল এত উপরে সে কাজ করতে পারবে না, তারপরে জোর করে উঠাই দিলাম। এখন ওর পরিবারের লোক আইসা আমারে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিমু? না না, কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা যা হওয়ার হবে, দেখা যাবে পরে, ঘুমাই পড়ি। না, চিন্তার কারণে ঘুমও আসতেছে না। এত ভয়ঙ্কর শব্দ কোথা থেকে আসতেছে? আমি মনে হয় চিন্তায় পুরো পাগল হয়ে যাইতেছি। আমার মনে হয় এই বাড়িতে থাকাটা আমার ঠিক হবে না। এর থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। তোমাদের কপাল অনেক ভালো যে ওই আত্মাটা তোমাদের কোনো ক্ষতি করে নাই। আচ্ছা ভাই, এই বাড়িওয়ালার মালিক ওর এখন কই পাওয়া যাবে? ও তো অনেক দূরে এক জায়গায় বাসা ভাড়া করে থাকে এখন। ও আচ্ছা, তাহলে সে আর কোনোদিন এইখানে আসে নাই? ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে ও এখানে আর আসে নাই। আচ্ছা ভাই, তুমি কি জানো যে ওই লোকটা এখন কোন জায়গায় থাকে? হ্যাঁ আমি জানি ও কোন জায়গায় থাকে। ভাই, আমাদের তিনজনকে একটু ওনার কাছে নিয়ে যাবেন, আমরা ওনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা তোমরা যেহেতু এত করেই বলতাছো তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে চলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন। এই যে এই বাড়িতেই থাকে। ও আচ্ছা। এই তো লোকটাকে পাওয়া গেছে এখানে, এখানে আসেন সবাই। আরে তোমরা কারা? আমাদেরকে চিনবেন না আপনি? আর কি চাও আমার কাছে? কোলক টাওয়ারের ওইখানে যে বড় বাড়িটা, ওইটা কি আপনার? হ্যাঁ ওই বাড়িটা আমারই ছিল। আপনার ঘটনা আমরা সবকিছুই জানি। আপনার এত বড় একটা বাড়ি রেখে আপনি এখানে থাকেন? আমি এখানেই ভালো আছি, আমি আর যাবো না কোনোদিন ওই বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে চলেন। হ্যাঁ আপনি আমাদের সাথে চলেন। আপনার সেদিন পালিয়ে আসাটা একদমই ঠিক হয় নাই। যদি
ওই লোকটা আমাকে মেরে ফেলে? ভয় পাওয়ার কিছুই নাই, আমরা আছি না, চলেন আমাদের সাথে। হ্যাঁ আমরা সবাই মিলে ওইখানে থাকবো, কোনো সমস্যা নাই। তাহলে আপনি আপনার বাড়িটাও ফিরে পেলেন। আমার কারণে ওই লোকটার মৃত্যু হয়েছে। ওই দিন লোকটা কাজ করতে চাইতেছিল না, তারপরও যে কেন আমি টাকার লোভ দেখাইলাম। যেটা হবার হয়ে গেছে, ওইসব ভেবে চিন্তা করে লাভ নাই, আপনি আমাদের সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আত্মাটা তো সেদিন এই টাওয়ার থেকেই নামছিল। আচ্ছা চলো ওই টাওয়ারের নিচে যাই, ওইখানে আসতে পারে। ও ও ও আহ 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 তুমি তাহলে এসেছো? এতদিন তোমারই অপেক্ষায় ছিলাম। আমি কি বলে যে তোমার কাছে হাত জোর করব বুঝতেছি না। সাহেব, আপনি আমাকে বলেছিলেন আমার কিছুই হবে না। তোমার মৃত্যুর ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, সেই কারণে আমি এই বাড়িটা ছেড়ে চলে গেছি। সাহেব, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন, এর ক্ষমা তো হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আর যদি তুমি এখন আমাকে মেরে শান্তি পাও তাহলে আমাকে মেরে ফেলতে পারো। আমার কারণেই তোমার মৃত্যু হয়েছে, আমার শাস্তি হওয়া দরকার। এরপরেও কি তুমি লোকটাকে মাফ করবে না? হ্যাঁ, তুমি ওনাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা তুমি যা বলবো আমি সেটাই করতে রাজি আছি। আমার পরিবারের সকল দায়িত্ব তোমাকে নিতে হবে, তাহলে তোমাকে মাফ করে দেব। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার পরিবারের সকল দায়িত্ব নিলাম। হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে তোমার পরিবারের সকল দায়িত্ব আমরা সবাই নিব। আর এই আত্মাটা চলে গেছে, এই আত্মাটা শুধু ওর পরিবারের কারণে আপনাকে খুঁজে বেড়াইতেছিল। আজকের পর থেকে হয়তো আর কোনোদিন আসবে না, আপনি ওর পরিবারের দায়িত্ব নিছেন। আর তোমাদের সবাইকে আমি কি বলে যে ধন্যবাদ দিব? আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই আঙ্কেল, আপনি যে ওনার কাছে সব ভুল স্বীকার করছেন এইটাই অনেক কিছু। তোমাদের কারণে এই বিপদটা থেকে একেবারে চিরতরে মুক্তি পেয়ে গেলাম। আর একটা জিনিসই শিখে গেলাম যে টাকার লোভ দেখিয়ে কখনোই কোনো মানুষকে বিপদে ফেলা ঠিক না। আই হোপ গাইস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ভিডিওটা আনতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করতে হয়। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। বাই বাই।